এই জন্য আমি এখন সরি আমি কেন এই সাইডে আসছি, সরি সরি সরি, কারণ আমি ফলো করতে হবে আমার এমআরটি। মাত্র খাওয়াটা শেষ করলাম, শেষ করে উঠলাম, কিন্তু একটা দুঃখের খবর, সেটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি একটু যাচ্ছি, কই যাচ্ছি আমি আসলে যাচ্ছি, একটু আগে আমার বোন কল দিয়েছিল যে কই তুই। সো অ্যাজ ইউজুয়াল আমি কাজ শেষে তো বাসায় থাকি, তাই বললাম আমি তো বাসায়। তাই বলতেছে তুই কি আসবি, আমি একটু আমরা তোর কি বলে এটা মুভি দেখতে যাব, তুই কি আসবি? আমি বললাম হ্যাঁ কেন আসবো না, কিন্তু সমস্যা হচ্ছে আসলে মাস শেষের দিকে, মাস শেষ এখনো পর্যন্ত বেতনটা আসেনি। সো পকেটটা ওইভাবে বুঝতেই তো পারছেন আপনার ভাইয়ের। সো আমি বললাম সেটা যে আমার কিন্তু নেই। তখন আমার আরেক কাজিন যে আছে ছোট ভাই, সে আমাকে বলতেছে যে আরে কি চিন্তা করো তুমি, কারণ তারা দুইজন থাকতে, মানে আমার দুই বোন, কারণ তারা তো ম্যারিড হয়ে গেছে, তারা এখানে এখন আছে। তো সে বলতেছে যে তারা থাকতে আমাদের চিন্তা কিসে, তাইলে তো সমস্যা নেই, চল যাই। সো এখন আমি যাচ্ছি ওইখানেই, সিটি স্কয়ার মলে মুভি দেখতে। তো আগে তারা চলাফেরা করার সময় আমার বোনরা আগে আমাদের লাগতো, বাট এখন আমাদের লাগেই না। তারা নিজেরা দুই বোন একাই চলে গেছে অলরেডি সিটি স্কয়ার মলে, আর আমরা দুই ভাই যাব এখন। তো আমি থাকি এক সাইডে, ও থাকে অন্য সাইডে, এই জন্য দুইজন দুই সাইডে থাকে। এখন আমি যাচ্ছি ওই সিটি স্কয়ার মলের ওই সাইডে। তো ওইখানে যাওয়ার পরেই তারপরে না হয় একটু, ওইখানে যাওয়ার পরেই মানে সবাই একসঙ্গে হব। তো এখন আমি যাচ্ছি ওইখানে, এই জন্য আমি এখন সরি আমি কেন এই সাইডে আসছি, সরি সরি সরি, কারণ আমি ফলো করতে হবে আমার এমআরটি। মানে এমআরটি বলতে আমার ফলো করতে হবে ট্রেন, যেটা মার্টিনিজ চলে। আমরা তো এর আগে আপনাদেরকে বলছি যে সেটাকে আমরা এমআরটি বলি এখানে। তো আমাকে এমআরটি ফলো করতে হবে, আমি বাস স্টপে চলে আসছি। তো সমস্যা নেই, কারণ বাস স্টপ আর এমআরটি বেশি দূরে নয়। হয়তো বা বাস স্টপ থেকে এমআরটি আপনার কতক্ষণ লাগবে, 5-7 মিনিট। 5-7 মিনিট অনেকক্ষণ জানি, বাট হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে, এখন 5-7 মিনিটও বেশিক্ষণ মনে হয় না। সো এখন আমি ওইখানেই যাচ্ছি মুভি দেখার জন্য। আর মুভিটা হয়তো বা হতে যাচ্ছে ভূতের মুভি, জানি না কেমন মুভি হবে বা কী মুভি, নাম কি জানি না, আগে আমরাও জানি না আসলে মুভি পাবো কি না ভূতের ওইটা। সো আমরা ফার্স্টে যাচ্ছি, যাওয়ার পরে দেখি যে ভূতের ওই মুভিটা পাই কি পাই না। আর হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা কি, এটা হচ্ছে ছাতা, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। ওয়েদারের অবস্থা আপনাদেরকে দেখানো সম্ভব হয় কিনা জানি না, দেখাই তারপরেও। মাঠে পুরাই অন্ধকারের মতন হয়ে আছে, আর আপনি রাস্তা দেখলে বুঝতে পারবেন যে কতটা পানি। এই জন্যই ছাতাটা নিয়ে আসছি, বলা তো যায় না ভাই, বাইসেন্সের লাইসেন্স নেই, এই জন্যই নিয়ে আসছি ছাতা। আর আপনার ভাইও পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছেন। তো এর আগের ব্লগে আমার অবস্থা খুবই কাহিল ছিল, কারণ আগের ব্লগ বলতে যেটা আমি কাজ শেষ করে বের হয়ে ব্লগটা করেছিলাম ব্রিজটা দেখানোর জন্য। কারণ ভাই কাজ শেষ করে তো সবার অবস্থায় খুব খারাপ অবস্থা থাকে। আর আমি ব্লগ করার আগে আমি খেয়ালও করিনি যে, কারণ তখন আমার প্রচুর গরম লাগতেছিলো, যার জন্য আমি টি শার্টের বোতামটা খুলে দিয়েছিলাম। তখন আমি খেয়ালও করিনি ব্লগ করার সময় যে আমার টি শার্টের বোতামটা খোলা। পরে আমি ব্লগের পরে দেখছি যে আমার টি শার্ট বোতামটা খোলা, সেই জন্য বাট ব্লগ তো হয়ে গিয়েছিল, আর আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত ছিল, আমার দায়িত্ব ছিল, যার জন্য টি শার্ট খারাপ হলেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো সিটি স্কয়ার মল যাই, আর আপনাদেরকেও দেখাইতে থাকি যেতে যেতে, কি বলেন? চলুন তাহলে যাও। এমআরটিতে উঠে পড়েছে, আর এমআরটিতে আপনার কথা বলার ওইভাবে নিয়ম নেই। সো এমআরটি থেকে নেমে তারপরে কথা হবে।
থেকে নেমে আমি সরাসরি আপুদের কাছে কল দিয়ে চলে এসেছি ব্যাগ সেকশনে, মানে শপিং মলের মধ্যে। আর সামনে যাকে দেখতে পাচ্ছেন আমার কাজিন। আর এখন আমিও ব্যাগগুলো দেখছি আপুদের সঙ্গে, যেগুলো কি ব্যাগ নেয় না নেয়, জানি না নিবে কি না। সো এখন শপিং আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আপুরা গিয়েছে বিল পে করতে, মানে যে জিনিসগুলো কিনলো সব জিনিসগুলোর এখন বিলটা পে করতে গিয়েছে। আর ব্যাগটা আমাদের নেওয়া হয়নি, কারণ এখানে ব্যাগটা পছন্দ হচ্ছে না, কারণ ব্যাগ এখানে অনেক ওল্ড মডেলের। সো আমরা এখন বুগিসের ওই সাইডে যাব, বুগিস থেকে নেওয়ার ট্রাই। সো শপিং মল থেকে বের হয়ে আমরা একটু নাস্তাও করে নিই, কারণ বিকালের সময় হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড, যেটা ছোটো দুলা ভাই। আর এখন আমরা অপেক্ষা করতেছি মেজো দুলা ভাইয়ের জন্য, কারণ সে আসলে আমরা একসঙ্গে বেরোবো মুভি দেখতে। এখনো বোঝে নাই কেমন ঠিক পাইছে সে। সবাই খাওয়া দাওয়া করে বের হলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মুভিটা ক্যান্সেল হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয়, কারণ হঠাৎ করে মানে যে মেজো দুলা ভাই, তাকে কল দেওয়া হয়েছিল আসার জন্য, সে কাজে ছিল, বাট সে আসার জন্য কল দেওয়া হচ্ছে। এখন ভাইয়া বলতেছে যে মানে ভাইয়ার একটু জ্বর ছিল আজকে, মানে জ্বরটা বেশি বেড়ে গেছে, যার জন্য সে আসতে চাচ্ছে না। আর তাকে ছাড়া যাওয়াটাও ঠিক হবে না, কারণ সবাই একসঙ্গে আসছি। এই জন্য দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ওটা ক্যান্সেল হয়ে গেল। সো আপনাদেরকে দেখাইতে পারলাম না, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখতেছি আমরা। যেটাই হোক, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ যাব। সো তখন দেখা যাবে যে কী মুভি দেখবো এখনও জানি না, কারণ আজকে ভেবেছিলাম দেখবো, বাট এটা জানতাম না কী মুভি দেখবো, বাট জানতাম, মনে করেছিলাম যে দেখবো। বাট দুঃখের বিষয় আর কি বলবো, যেটা ক্যান্সেল হয়ে গেছে তো হয়ে গেছে। সো আজকে আর ব্লগ আজ যায় না, আর কন্টিনিউ করা হবে না, কারণ ওইটাই দেখার জন্য ভাবছিলাম যে সব একসাথে হবে। খাওয়া দাওয়াটা একসাথে হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে ভাইয়া কল দিয়ে বলতেছে ভাই আসতে পারবে না। সো এখন হাঁটতেছি, বাসায় অনেক দূরে, এমআরটি সামনে। সো কন্টেন্টটা ছিল আজকে সাধারণত ওইটার জন্য, বাট ওইটাই হলো না, কি আর করো, লাভ। সো ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন, নিজের বাবা মার দিকে খেয়াল রাখবেন, আর ভাইটাকে একটু সাপোর্ট করেন। বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।